জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির শুরুর দিকে অক্সফোর্ড এবং অ্যাস্ট্রাজেনেকার যৌথ উদ্যোগে তৈরি টিকাটি বাংলাদেশ পাবে বলে আশা করছে। সরকারি পর্যায়ে ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে বাংলাদেশ সরকার $5 বা 400 টাকার কিছু বেশি দরে টিকাটি কিনবে। তবে বেসরকারি পর্যায়ে এই টিকাটি কিনতে হবে $8 বা প্রায় 750 টাকা করে। গ্রাহক পর্যায়ে দাম আরও কিছুটা বাড়তে পারে। কোভিশিল্ড অক্সফোর্ডের ভ্যাকসিন ভারতে মিলবে 1000 রুপিতে। বাংলাদেশে কত দাম হবে? ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং অ্যাস্ট্রাজেনেকা কোম্পানির যৌথ উদ্যোগে তৈরি করোনা ভাইরাসের টিকাটি ভারতে উৎপাদনের দায়িত্ব পেয়েছে সিরাম ইনস্টিটিউট। তাদের কাছ থেকে বাংলাদেশের বেসরকারি ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস টিকাটি আমদানি করে সরবরাহ করবে। সিরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আদার সি পুনাওয়ালা সোমবার রাতে একটি টেলিভিশন অনুষ্ঠানের সাক্ষাৎকারে প্রথমবারের মতো বলেছেন, তাদের উৎপাদিত কোভিশিল্ড নামের টিকাটির একটি সিঙ্গেল ডোজ খোলা বাজারে 1000 রুপি প্রায় $14 বিক্রি করা হবে। বাংলাদেশের বেক্সিমকোর কর্মকর্তারা জানাচ্ছেন, সবকিছু ঠিক থাকলে 2021 সালের জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির প্রথম দিকে সিরাম ইনস্টিটিউট থেকে করোনা ভাইরাসের এই টিকাটি বাংলাদেশ পাবে বলে আশা করছে। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের প্রধান পরিচালন কর্মকর্তা বলছেন, সিরাম ইনস্টিটিউটের টিকাটির কার্যক্রম এখন শেষ পর্যায়ে রয়েছে। তাদের টিকাটি ভারতের কর্তৃপক্ষের অনুমতি পেতে হবে। তবে সেটা হলে আমাদের চলবে না। আমাদের এখানে আনতে হলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা FDA এর মতো সংস্থার অনুমোদন পেতে হবে। সব মিলিয়ে সেটা পেতে হয়তো জানুয়ারি পর্যন্ত সময় লেগে যাবে বলে ধারণা করছি। সেই হিসেবে আমরা জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির প্রথম দিকে টিকাটি পাবো বলে আশা করছি। তিনি জানান, সিরাম ইনস্টিটিউটের সঙ্গে সমঝোতা অনুযায়ী বাংলাদেশ সরকারের জন্য আপাতত 3 কোটি টিকা কেনা হবে। তবে বেসরকারি খাতের জন্য তারা 1 মিলিয়ন বা 10 লক্ষ টাকার চাহিদা জানিয়েছেন। সব টিকাই আনা হবে বেক্সিমকোর মাধ্যমেই। তবে সরকারি টিকা সব একেবারে আনবে না। প্রতি মাসে 50 লাখ করে টিকা বাংলাদেশে আসবে। পরবর্তীতে বাংলাদেশ আরও টিকা আনার চেষ্টা করবে। ভবিষ্যতে বাংলাদেশও টিকাটি তৈরির চেষ্টা করবে বলে জানান তিনি। সিরাম ইনস্টিটিউটের সঙ্গে যে চুক্তি হয়েছে তাতে বাংলাদেশ সরকারের জন্য আমদানি করা টিকার প্রতি ডোজের দাম পড়বে $5 বা 425 টাকার মতো। সেটি সরকারিভাবে বিতরণ করা হবে। তবে তারা যদি ভারতীয় সরকারকে কম দামে দেয় তাহলে আমাদেরও সেই দামই দেবে। সেরকম একটা প্রোটেকশন রয়েছে। সেক্ষেত্রে দাম কিছুটা কমতেও পারে। সরকারি ক্ষেত্রে বাড়তি কোনো দাম নির্ধারণ করবে কিনা তা এখনও পরিষ্কার নয়। তবে বেসরকারি খাতের জন্য যে 10 লাখ টিকা আনা হবে সেটার দাম পড়বে $8 করে। কিন্তু সেখানে পরিবহন খরচ, সরকার নীতি অনুযায়ী অন্যান্য খরচ মিলিয়ে দাম নির্ধারিত করা হবে। ফলে ক্রেতাদের কাছে কিছুটা বেশি পড়তে পারে। বাংলাদেশে 16 কোটির বেশি মানুষের জন্য করোনা ভাইরাস ভ্যাকসিন বা টিকা কেনার জন্য বিপুল অঙ্কের অর্থের যোগান এখনও নিশ্চিত হয়নি বলে জানা গেছে। কর্মকর্তারা বলছেন, বিশ্বব্যাংক সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার কাছে বাংলাদেশ অর্থ সহায়তা চেয়েছে। সরকারের পক্ষ থেকে নিজস্ব অর্থে 1,500 কোটি টাকা নিয়ে ভ্যাকসিন কেনার দৌড়ে থাকার কথা বলা হচ্ছে। করোনা ভাইরাসের সঙ্গে লড়াইয়ে সামনের সারিতে থাকা স্বাস্থ্যকর্মী, বয়স্ক ব্যক্তিরা আগে টিকা পাবেন। পর্যায়ক্রমে অন্য সবাইকে এই টিকা দেওয়া হবে। তবে কিভাবে সরকারি টিকার বিতরণ হবে তার কোনো গাইডলাইন এখনও তৈরি করা হয়নি। তবে বেসরকারি খাতে টিকা বিতরণের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। তবে আপাতত এই টিকা খোলা বাজারে বা ফার্মেসিতে পাওয়া যাবে না, এমনটাই নিশ্চিত করা হয়েছে।